চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার শিবপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছোট বড় 4টি ঘর পুড়ে ছাই। এতে গৃহে থাকা নগদ 1 লক্ষ টাকা সহ মূল্যবান মালামাল পুড়ে প্রায় 25 লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারটি। রবিবার মধ্যরাতে উপজেলার উত্তর শিবপুর গ্রামে আফিজউদ্দিন মিয়াজির গৃহে ভয়াবহ অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। সরজমিনে স্থানীয় ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী জানান, রবিবার মধ্যরাতে আকস্মিকভাবে আফিজউদ্দিন মিয়াজির গৃহে অগ্নিকাণ্ডের আগুনে চারদিকে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে আশপাশের লোকজন টের পেয়ে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গৃহে থাকা নগদ 1 লক্ষ টাকা, ফ্রিজ, মালামাল সহ প্রায় 25 লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে। ক্ষতিগ্রস্ত আফিজউদ্দিন মিয়াজির ছেলে সেলিম মিয়াজি জানান, আমরা 4 ভাই জীবিকার তাগিদে শহরে বসবাস করছি। ঈদের ছুটিতে আমরা বাড়িতে আসছি। রবিবার রাতে আকস্মিকভাবে আগুনে পুড়ে আমাদের সব শেষ হয়ে গেছে। আমরা আবারও ঘুরে দাঁড়াতে সকলের দোয়া সহযোগিতা চাই। স্থানীয় অধিবাসী মানিক আব্বাসী বলেন, ক্ষতিগ্রস্ত আফিজউদ্দিন মিয়াজি আমাদের বাড়ির পাশের নিরীহ পরিবারের লোক। অগ্নিকাণ্ডে তাদের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। ক্ষতি সাধন পুষিয়ে উঠতে উপজেলা প্রশাসন সহ সকলের সহযোগিতা চাই। আগুন কিভাবে লাগছে আমরা বলতে পারবো না। আমরা ঘুমন্ত অবস্থায় ছিলাম। বাড়ির ঘরে এক কর্নার থেকে আগুন উঠতে উঠতে পুরো ঘর ছাইয়ে আমাদের বসতঘর 2টা, আরো 2টা, একটা রান্নাঘর, একটা পাকের ঘর, গরু ঘর, এগুলা যা আছে আমাদের সব পুরে ছাই। এখন আমাদের বাড়ির মানুষ, এলাকার মানুষ, আমার আত্মীয় স্বজন যারা ছিল, পাড়া প্রতিবেশী সবাই আইসা, ফায়ার সার্ভিস আইসা সেই আগুন নিয়ন্ত্রণে আসে। তারপরে এই অবস্থানে আছে। ওনারা শহরের বাড়িতে থাকে, এর মধ্যে ওনার বাবা আম্মা বেঁচে আছে, বাড়িতেই থাকে। এই গতকালকে রাত্রে 1টার পরে দক্ষিণ পাশের থেকে আগুনের সূত্রপাত ঘটে। এলাকাবাসীর চেষ্টায়, ফায়ার সার্ভিসের চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আসছে। 2টা বসতঘর, 2টা পাকের ঘর, একটা গরু ঘর, স্বর্ণালঙ্কার, টাকা পয়সা সহ আনুমানিক 20 থেকে 25 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এখন তারা যে থাকবে বাড়িতে, থাকার মতো ওই কোনো পরিবেশ। বাড়ি নির্মাণ করার সময়, বাড়ির পাশে আর একটা ঘর করবো, সে নির্মাণ করার সময় আসবাবপত্র, ফার্নিচার যা ছিল সব তো শেষ হয়েছেই। এবং আমি আরেকটা ঘর করার জন্য টাকা পয়সা, অর্থ আইনা রাখা হয়েছে। আমরা ঈদের মধ্যে ঘর দরজা করব, সেই টাকা পয়সাও চলে গেল, পুড়ে গেল। যা আছে মানে আমাদের থাকার মতো কিছু নেই। ঘর দরজা ছাড়া তো আরো কিছু থাকে, গায়ের বস্ত্র ছাড়া আমাদের মধ্যে কিছু নেই। 30 লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি। আমাদের ঘর দরজা সহ প্রায় এখানে 25 থেকে 30 লক্ষ টাকার সম্পদ আমাদের নষ্ট হয়ে গেছে, একদম পুড়ে ছাই।